নাবালিকাকে শারীরিক নির্যাতনের ঘটনা হুগলির উত্তরপাড়ায়। সেই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত দীপঙ্কর সহ আরও 2 যুবক। তাদের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগ পেয়ে দ্রুত তদন্তে নামে পুলিশ। সেদিকে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জভলগি উত্তরপাড়া থানায় যান। সেখানে তিনি গোটা ঘটনার বিষয়ে তদন্তকারীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন নিজেও নাবালক, তাকে জুভেনাইল জাস্টিস কোর্টে পেশ করা হবে। অপরদিকে নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং মেডিকেল রিপোর্ট পুলিশের হাতে এসে পৌঁছেছে। সেই রিপোর্টের ভিত্তিতেই নির্দিষ্ট ধারায় পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত দীপঙ্কর অধিকারী নিজেকে জিসিফিক ভলান্টিয়ার বলে পরিচয় দিয়েছিল, তবে তদন্তে সেই পরিচয় ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে আপাতত পুলিশের তদন্ত জারি রয়েছে। এই মামলায় দীপঙ্কর অধিকারীকে আগামী 13 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি ঘটনায় নির্যাতিতার নাবালক বন্ধুকেও গ্রেপ্তার করেছে পুলিশ। একজন বাবা এসে কমপ্লেন করেছেন মেয়ের সঙ্গে একটা আমরা যে ভিত্তিতে যা যা সেকশনে কেস করার ব্যাপার আছে আমরা সেই সেকশনে আমরা কেস করি। এর মধ্যে মেয়ের বয়স কিন্তু 16.5 বছর এবং ছেলে যে যার একজনের বয়স হচ্ছে 17 জন বয়ফ্রেন্ড। তো আমরা আমরা পেয়েছি ইতিমধ্যে সে ছেলেটিকে পাঠানো হবে এবং যে মেন লোকের বিরুদ্ধে যে আমরা অ্যারেস্ট করে ক্লিয়ার করে চলছে এবং মতো চলছে। দীপঙ্কর অধিকারী নিজেকে সিভিক ভলেন্টিয়ার বলে পরিচয় ছিল, ওটা নর্মাল লোক আছে, ওকে আমরা অ্যারেস্ট করেছি, তদন্ত করবো, তদন্ত করে দ্রুত তথ্যগুলো আছে ওকে এস্টাবলিশ করার চেষ্টা করবো।